আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও উঠেছে নিরপেক্ষতা, আস্থা ও প্রশাসনিক ভূমিকার প্রশ্ন। রাজধানীতে ভয়েস নেটওয়ার্ক নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আয়োজিত এক সেমিনারে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর থেকে তাদের কার্যক্রম এখনও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের ঝুঁকে পড়ার অভিযোগ ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। এই নির্বাচন যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমাদের প্রত্যাশার পারত্ব সবচেয়ে বেশি। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি, জাতির প্রত্যাশা সবচেয়ে বেশি। যেহেতু এর আগের তিনটি বা যদি 2008কেও ধরি তাহলে 4টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল কম বেশি। সেই জন্য শুধুমাত্র রাজনৈতিক দল নয়, পুরো জাতি এবং দুনিয়ার যে যেখানে আমরা আছি বাংলাদেশের মানুষরা সবাই একটা বিশাল প্রত্যাশা করে আসছেন যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশন এক্ষেত্রে দায়িত্ব পালন করবেন এবং সেটি সবচেয়ে প্রত্যাশার জায়গা। তারা নিউট্রাল থাকবেন, তারা নিরপেক্ষ থাকবেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে আমাদের যে প্রত্যাশা, নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। এই সমস্ত বিষয়গুলো তো জনমনে শঙ্কা আশঙ্কা তৈরি করে যে আসলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কতটুকু সুষ্ঠু সুন্দর উল্লেখ করছেন, কোন একটা দলের দিকে তারা হেলে পড়ছেন কিনা এই কথাটাও আসছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকার এখনও নিরপেক্ষতার প্রশ্নে পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারেনি। আগামী নির্বাচনে যদি কোনো জবরদখলের ঘটনা ঘটে তবে তা দেশের জন্য হবে এক কালো অধ্যায়। পর্যবেক্ষকরা যেরকম মন্তব্য দেখতে চেয়েছেন, অনেকেই সে ধরনের একটা ফরমাইশি পর্যবেক্ষণ তারা হাজির করেছেন। তো সেই অভিজ্ঞতা এখনো দগদগে আমাদের। আমি আশা করি সূচনাতে আপনারা যেটুকু এখানে উল্লেখ করলেন, আপনারা নিশ্চয়ই সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং মানুষ আপনাদের কাছ থেকে যেটা দেখতে চায় সেই নিরপেক্ষ, পেশাদার এবং তথ্য ভিত্তিক সে ধরনের একটা পর্যবেক্ষণের ব্যাপারে আপনারা অবজার্ভ করার ব্যাপারে আপনারা দায়িত্বশীল ভূমিকা আপনারা পালন করবেন। অতীতের অভিজ্ঞতায় দেশের মানুষের ভোটাধিকার কার্যত আইসিইউতে চলে গেছে বলে দাবি করেন অন্যান্য আলোচকরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে। এমনকি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানায় তিনি। পুরোটা নির্বাচন সংস্কার কমিশন আমাদেরকে যেভাবে দিয়েছে ঠিক ওইভাবে, এমনকি উপদেষ্টা পরিষদে ঠিক ওইভাবেই অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়গুলো নিয়ে একদমই আলোচনা করা হয়নি। বিভিন্ন জায়গায় যে সংকট সমস্যাগুলো রয়েছে এইগুলো সমাধানে তাদের যথাযথ উদ্যোগ নিতে হবে, অন্যথায় সারা নির্বাচন করা সম্ভবপর হবে না। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শাহাবুল হক সভাপতিত্ব করেন ভয়েস নেটওয়ার্কের চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। গণভোট বিষয়ে পর্যাপ্ত প্রচার প্রচারণা না থাকায় ভোটারদের আগ্রহ। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।